বাংলাদেশ রেলওয়েতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন 7 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে ভবন ঢাকা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। আর যারা আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে আর কি অ্যাড হতে চান, দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে পারেন। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর বিজনেস সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা যদি তথ্য শেয়ার করতে চান, তাহলে আমাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে, যেহেতু বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। আর আপনারা অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা জানতে পারবেন। তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথমে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্য বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন ঢাকা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করছে। তো দেখতে পাচ্ছেন এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ বাংলাদেশ রেলওয়েতে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে স্মারকে দেখতে পাচ্ছেন যে 23/89 তারিখ 23শে জুন 2024 খ্রিস্টাব্দ আর কি তারিখের যে আবেদনের মেয়াদ ও সময় সীমা নিম্নোক্তভাবে বৃদ্ধি করা হলো। অর্থাৎ যে 23শে জুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল, এই নিয়োগ বিজ্ঞপ্তিটার সময়সীমা বৃদ্ধি করছে। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/8/2024 বিকেল 5টা ছিল। তো এখন সংশোধিত যে সময়সীমা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় 28/8/2024 বিকেল 5টা পর্যন্ত। দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে br.teltalk.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। উল্লেখ্য, ইতিপূর্বে যে সকল প্রার্থী অনলাইনে আবেদন দাখিল করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 7/8/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত AM সালাউদ্দিন, যুগ্ম মহাপরিচালক অপারেশন, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন ঢাকা। দেখতে পাচ্ছেন আহ্বায়ক, বিভাগীয় নির্বাচন কমিটি। তো এখন আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তির আরও বিস্তারিত তথ্য দেখিয়ে দিচ্ছি। তো অনেকে আছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে পারেননি, সেহেতু আপনাদের জন্য এই ভিডিওটি আমি একটু আপনাদেরকে লম্বা করছি। অর্থাৎ প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা এই নিয়োগে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো রেলওয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন প্রথমে 10 এক্সামিনার, 12তম গেট 11,300 টাকা থেকে 27,300 টাকা, পদের সংখ্যা 45টি, বয়স সীমা 18 থেকে 30 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান CA পেতে স্নাতক সমান ডিগ্রি, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। 10 কন্ট্রোলার, দেখতে পাচ্ছেন 12তম গ্রেড, এটা হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা, এটা দেখতে পাচ্ছেন 27টি, 18 থেকে 30 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান CA পেতে স্নাতকোত্তর ডিগ্রি, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এটা হচ্ছে 14তম গেট, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 18টি, 18 থেকে 30 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান CA পেতে স্নাতকোত্তর ডিগ্রি, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর টেড অ্যাপ্রেন্টিস, দেখতে পাচ্ছেন 20তম গেট, 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 248টি, 18 থেকে 30 বছর, কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা 1/7/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ কোঠা সংক্রান্ত তথ্যগুলো সংশোধন হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অনেকে আছেন যে কোঠা আসলে এটাতে পশু কোঠা, তারপরে অ্যান্সার VDP কোঠা, তো এইসব কোঠাগুলো আছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা একদম সরাসরি রেলওয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা গিয়ে আমরা দেখে নেব। আর বাদ বাকি তথ্যগুলো আমরা
যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। বাংলাদেশ রেলওয়ের যে আবেদন ফর্মটা দেখতে পাচ্ছেন, 10 এক্সামিনার, 10 কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, স্টেট অ্যাপ্রেন্টিস, তো এই নিয়োগের আবেদনের যে ফর্মটা সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব। তো অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে যে সার্কুলার আমরা এখানে টিকমার্ক দিয়ে দেবো, তারপরে এখানে 10 এক্সামিনার অথবা টেট অ্যাপ্রেন্টিস এটাতে আমি আবেদন করব। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে, তো আবেদন করার ক্ষেত্রে যে তথ্যগুলি দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর সকল তথ্যগুলো, আর দেখতে পাচ্ছেন এখানে যে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, তারপরে এখানে যে ফিজিক্যাল যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী তাদের যাদের হচ্ছে মানসিক একটু সমস্যা, ইথেনটেক ম্যান্ডেটরি, আনসার ভিডিপি কোঠা, তারপর রেলওয়ে এমপ্লয়ি ডিপার্টমেন্ট অর্থাৎ স্ট্যাটাস, যারা রেলওয়ের এমপ্লয়ি ডিপার্টমেন্ট আছে তাদের জন্য ইয়েস। তো এখানে এই কয়টা কোঠা রয়েছে। সাধারণত আপনারা অনেকে জানেন যে এখানে যে 7% কোঠা রয়েছে, অর্থাৎ 7% টোটালি। তো মুক্তিযোদ্ধার ক্ষেত্রে দিয়েছে 5%, অর্থাৎ শেখ হাসিনা সরকার যেটা ছিল, এখন বর্তমানে নেই, স্বৈরাচারী সরকার, তো সেটা দিয়েছিল। তো এখন হচ্ছে যেহেতু এখনও কোঠা পদ্ধতিটা এখন পরিবর্তন করবে কিনা সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। সরকার যখন নতুন সরকার গঠন করা হবে তখন এটা আসলে কোঠা থাকবে কি থাকবে না সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তারা ফিজিক্যাল অর্থাৎ এটার জন্য যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন, ইথেন্টিক ম্যান্ডেটরি, তাদের জন্য এই কোঠাটা আর এই 3টা কোঠা অবশ্যই থাকবে। সাধারণত কত পার্সেন্ট থাকবে সেটা এখনও আর কি ডিসিশন হয়নি। আনসার ভিটিভি কোঠা সম্ভবত উঠে যাবে। তারপর রেলওয়ে এমপ্লয়ি অর্থাৎ হচ্ছে পোষ্য কোঠা, এই পোষ্য কোঠাটাও সম্ভবত উঠে যাবে। অর্থাৎ যদি এখন সরকার আর কি যে সরকার গঠন হওয়ার পর এই কোঠা সংক্রান্ত তথ্যগুলো আর কি প্রকাশিত হবে, তারপরে আর কি সিদ্ধান্ত নেবে। তো আপনারা অবশ্যই যাদের কোঠা নেই তারা এখানে আপনারা নন সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দিয়ে আপনারা আবেদন করবেন। আর যাদের কোঠা রয়েছে তারা এখানে কোঠা সিলেক্ট করে দিতে পারেন। সাধারণত এই কোঠার সিলেক্ট করার পর যদি আপনার কোঠা বাতিল হয়ে যায় আবেদনের ক্ষেত্রে ইফেক্ট পড়বে না, অর্থাৎ পরবর্তীতে আপনাদেরকে এই কোঠা সংক্রান্ত কোনো কাগজপত্র আর কি প্রদান করতে হবে না, যেহেতু কোঠা উঠেই গেছে। তো অনেকে আপনারা বিভ্রান্ত হচ্ছেন যে আসলে আমার কোঠা রয়েছে, মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে, এই কোঠাগুলো রয়েছে, এগুলো আমি পূরণ করব কি করব না। যেহেতু কোঠা উঠেই যাবে তাহলে যদি কোঠা এখানে সিলেক্ট করে দেই তাহলে কি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? না, ভুল হওয়ার সম্ভাবনা নেই। আপনারা আবেদন করবেন, আবেদন করে আপনার যেটা রয়েছে আপনি সেগুলো পূরণ করবেন। এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে তথ্যগুলো থেকে থাকে পূরণ করবেন। যখন বাতিল হয়ে যাবে তখন আপনার আবেদনটি ঠিকই থাকবে, কিন্তু কোঠা সংক্রান্ত তথ্যগুলো তারা হচ্ছে আর কি লেস করে দিবে তারা নিজে থেকেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর মৌখিক পরীক্ষার সময় যে সকল দেখতে পারছেন নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান কোঠা পদ্ধতি পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য। অর্থাৎ যে কোঠাগুলো রয়েছে যদি বিধিবিধান আর কি সংশোধন হয় তাহলে সংশোধন অনুযায়ী কোঠা যদি থাকে তাহলে কোঠা এখানে রাখবে, আর যদি না থাকে তাহলে ওখানে থাকবে না। আর আপনার আবেদনে যদি কোঠা সিলেক্ট করে দেন, পরবর্তী যদি কোঠা সংক্রান্ত বিধিবিধান যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ওই কোঠাগুলো আপনার আবেদনে ভুল হবে না, ওই কোঠাগুলো তারা শুধুমাত্র লেস করে দিবে। তো এটাই, তো আপনারা যদি পূরণ করে থাকেন ভুল হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে শুরুর তারিখ দেখতে পাচ্ছেন, এটা তো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শুরুর তারিখ এটা ছিল আগের যে 8/8/2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ ছিল। তো এরপরে আর কি আবেদনের শেষ তারিখ করেছে 28/8/2024 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা পর্যন্ত। আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB। তো দেখতে পাচ্ছেন এখানে আর কি আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 223 টাকা, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে নম্বর আর কি 2টি SMS এর মাধ্যমে টেট আর কি 10 কন্ট্রোলার অর্থাৎ 10 এক্সামিনার, 10 কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিসের পরীক্ষার জন্য 223 টাকা, আর টেট অ্যাপ্রেন্টিসের পরীক্ষার জন্য 112 টাকা আপনাদেরকে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে প্রদান করতে হবে, অর্থাৎ আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে। তো দেখতে পাচ্ছেন কীভাবে এই টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচির আপডেটগুলো জানতে পারবেন একমাত্র অল জব নিউজ বাংলাদেশ, বাংলাদেশের একমাত্র জব সার্কুলার চ্যানেল, যেটা নিয়মিত আপনারা জব সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন। আল্লাহ।